রাসেলস ভাইপারের মতোই হিংস্র হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলকে মরণ কামড় দেওয়ার জন্য শতভাগ প্রস্তুত প্রতিরোধ যোদ্ধারা বেছে বেছে প্রতিটা আঘাতের জবাব দিচ্ছে। ইসরায়েলের গভীরেই হামলা করে বসেছে হিজবুল্লাহ। নিজেদের পায়ে কোড়াল মেরে এখন মাথায় হাত ইসরায়েলি সেনাদের। হিজবুল্লাহ লেজে আগুন দিয়ে ভুলই করেছে তারা। আবারও প্রতিরোধ যোদ্ধাকে হত্যার প্রতিশোধ নগদে নিয়ে নিল হিজবুল্লাহ। লেবাননের ইসলামিক প্রতিরোধ এখন আর বাকির খাতায় কোনো হিসাব রাখছে না। সর্বশেষ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ টাইবেরিয়াসের কাছে প্রধান ইসরায়েলি ঘাঁটিতে আঘাত করেছে। রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইসরায়েলের গভীরে নিমরা ঘাঁটিতে আঘাত হেনেছে। গাজায় ফিলিস্তিনিদের সমর্থন এবং ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদ করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে একজন বসতি স্থাপনকারী গুরুতর আহত হয়েছেন। এর আগে হিজবুল্লাহ আল রাহেব সাইটে গুপ্তচর সরঞ্জামগুলিকে লক্ষ্য করে। লেবাননের একটি হাইওয়েতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহত হন। এদিকে ইসরায়েলের মার্কিন দূতাবাস জানিয়েছে হিজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে একজন মার্কিন নাগরিক আহত হয়েছেন। দূতাবাসের কর্মকর্তা জানিয়েছেন তারা আহত বেসরকারি মার্কিন নাগরিকের বিষয়ে তথ্য পেয়েছেন। দূতাবাস নিশ্চিত করেছে যে ওই ব্যক্তি মার্কিন সরকারের জন্য কাজ করে না। কর্মকর্তারা জানিয়েছেন আহত ব্যক্তির বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য দূতাবাস কাজ করছে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। রবিবার হিজবুল্লাহ একটি বিবৃতিতে জানিয়েছে তারা জেবেল আল মার্ক অঞ্চলে 60টি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে, যেখানে মেরন বিমান ঘাঁটি অবস্থিত। ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মেরন নজরদারি ঘাঁটিতে আঘাত করেছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী দাবি করেছে হামলার ফলে ঘাঁটির সরঞ্জামের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এবং এর ভেতরে আগুন লেগে গেছে। হিজবুল্লাহ উল্লেখ করেছে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এবং লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলের সদস্য মেথাম মুস্তাফা আল আত্তারকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো রিপোর্ট করেছে লেবানন থেকে মেরন বিমান ঘাঁটির দিকে 60টি ক্ষেপণাস্ত্র এবং রকেট ছোড়া হয়েছিল। গত 4 জুলাই হিজবুল্লাহ গোলান হাইটস এবং গ্যালিলের সংবেদনশীল ইসরায়েলি সাইটগুলোতে 200টিরও বেশি রকেট এবং ড্রোন নিক্ষেপ করে। এসব হামলার কারণে উত্তর ইসরায়েলে দাবানল ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহ ইসরায়েলি লক্ষ্যবস্তুর ড্রোন ফুটেজও দেখিয়েছে, যা যুদ্ধের জন্য ইসরায়েলের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হিজবুল্লাহর ডেপুটি লিডার নাইম কাসিম বলেছে তারা গাজাকে সমর্থন করবে এবং ইসরায়েলি আক্রমণ থেকে লেবাননকে রক্ষা করতে সক্ষম। গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চলবে ঘোষণা করেছে হিজবুল্লাহ। গত 8 অক্টোবর থেকে সীমান্তে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল।